বন্ধুরা, তো আশা করি সকলে ভালো আছো। তো তোমরা অনেককে দেখতেই পাচ্ছ যেটা একটা রেলওয়ের ওয়েবসাইট, এবং রেলওয়ের তরফ থেকে কিন্তু ইতিমধ্যে একটা নোটিফিকেশান প্রকাশিত হচ্ছে। সেখানে প্রায় তোমার 11,000-এর মতন ভ্যাকান্সি রয়েছে। 11,000-এর বেশিও কর্মী নিয়োগ করা হবে, ঠিক আছে। এবং সেখানে এইচএস এবং উচ্চ মাধ্যমিক এবং গ্র্যাজুয়েশন পাশে কিন্তু নিয়োগ করা হবে। ভালো ভ্যাকান্সি রয়েছে, সমস্ত কিছু জানাবো এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। এই লোকসভা ভোটের পরেই কিন্তু রেজাল্টটা বার হয়েছে যে অনেক জায়গায় রিক্রুটমেন্ট শুরু হয়েছে। তো তোমরা কিন্তু ভালো করে পড়াশোনা করো, তোমরা কিন্তু এখানে অবশ্যই আবেদন করতে পারো, ঠিক আছে। তো ভিডিওটা বিস্তারিতভাবে জানাবো যে কীভাবে আবেদন করতে হবে এবং কবে নোটিফিকেশান বার হবে, এই কবে বিস্তারিতভাবে পরীক্ষা হবে, কবে সব কিছু বার হবে, সিলেবাস কত, আগের বারে কাট অফ কত গেছিলো, সমস্ত কিছু জানাবো এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখতে থাকো। দেখো, নোটিফিকেশানটা হচ্ছে এরকম যে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া এবং মিনিস্টার অফ দ্য রেলওয়ে বোর্ড, ঠিক আছে। এটা কিন্তু দেখো 24 গতকালকে বার হয়েছে, ঠিক আছে। তোমরা এটা পেয়ে যাবে। এবং এটা কিন্তু একটা প্রি নোটিফিকেশান বার হয়েছে। এখানে দেখো এটা নন টেকনিক্যাল, ঠিক আছে, পপুলার ক্যাটাগরি, ঠিক আছে। আন্ডার গ্র্যাজুয়েট এবং হচ্ছে গ্র্যাজুয়েট, এই দুটো কিন্তু এইচএস এবং গ্র্যাজুয়েট দুজনে এখানে আবেদন করতে পারবে। এবং কী বলা হচ্ছে দেখো, এটা কিন্তু নন টেকনিক্যাল, ঠিক আছে। এবং এটা দেখো তোমার কি বলা হচ্ছে যে এখানে দেখো, এখানে পোস্টগুলো বলা হচ্ছে, এটা হচ্ছে আন্ডার গ্র্যাজুয়েট পোস্টের মধ্যে রয়েছে তোমার অ্যাকাউন্টস ক্লার্ক কাম টাইপিস্ট রয়েছে। তারপর হচ্ছে এখানে 361টি রয়েছে। তারপর হচ্ছে কমন কাম টিকিট ক্লার্ক রয়েছে, এখানে 1985টি। তারপর 3 নম্বরে রয়েছে জুনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট, এখানে রয়েছে 950। তারপর রয়েছে ট্রেন্স ক্লার্ক, এখানে রয়েছে 68। টোটাল এখানে 3,404টি ভ্যাকান্সি রয়েছে, ঠিক আছে। এবার যদি আমরা নিচের দিকে যাই তাহলে আমরা দেখতে পারবো গ্র্যাজুয়েশনটা যদি আমরা দেখি তাহলে আমরা দেখতে পারবো গুড ট্রেন্স ম্যানেজমেন্ট, এখানে রয়েছে 2,684টি। তারপর নিচে যদি আমরা দেখি তাহলে দেখতে পাবো যে স্টেশন মাস্টার রয়েছে, এখানে রয়েছে 9,063টি। তারপর দেখো চিফ কমন অ্যান্ড কাম টিকিট সুপারভাইজার, এখানে 1,737টি। তারপর রয়েছে অ্যাকাউন্টস অ্যাসিস্ট্যান্ট, এখানে রয়েছে 725। আর হচ্ছে ক্লার্ক কাম টাইপিস্ট, এখানে 7,487। টোটাল 10,884টি। আর এখানে 3,404টি রয়েছে। তো তোমরা এটা দেখতে পেয়েছো, এতটা ভ্যাকান্সি রয়েছে এইচএস এবং গ্র্যাজুয়েশন লেভেলে, ঠিক আছে। এবার এখানে ডিটেলসটা বর্ণনা করা আছে যে কোথায় কটা ভ্যাকান্সি রয়েছে, ঠিক আছে। যদি আমরা কলকাতায় দেখি তাহলে কলকাতায় দেখো, এই যে কলকাতা, এখানে 45টা এই 46টা ভ্যাকান্সি রয়েছে। তারপরে আরও অন্য নিচে আরেকটা দেখো কলকাতায় রয়েছে, এখানে কোথায় কতটায় কী ভ্যাকান্সি রয়েছে সমস্ত কিছু বর্ণনা করা রয়েছে। তারপর আরেকটা দেখো কলকাতা, এখানে রয়েছে 86টা। সে এমন করে ভালোই কিন্তু ভ্যাকান্সি রয়েছে, ভ্যাকান্সি কোথায় কী রয়েছে এবং কোন পোস্টে কত ভ্যাকান্সি রয়েছে সব কিন্তু এখানে বলা রয়েছে। তোমরা এটা দেখতে পারো, ঠিক আছে। আমি কিন্তু আমাদের টেলিগ্রাম গ্রুপে দিয়ে দেবো, তোমরা সেখান থেকে এই নোটিফিকেশানটি পেয়ে যাবে এবং তোমরা সেখান থেকে ডাউনলোড করে ভালো করে দেখতে পারবে। সো এটার সিলেবাস, এটার কিন্তু পরিপূর্ণ এখনও আসেনি নোটিফিকেশান যে কবে এক্সাম হবে, কবে অ্যাডমিট কার্ড দেবে, কবে ফর্ম ফিল আপ হবে। এটা একটা ছোটো নোটিফিকেশান এসে প্রি নোটিফিকেশান, যে এই আজকে বার হয়েছে কালকে 24 তারিখে, এবং তোমরা দেখতে পাচ্ছ এটা, ঠিক আছে। আন্ডার গ্র্যাজুয়েট পোস্টের মধ্যে যদি দেখি আমরা, এটা দেখো এখানে পোস্টগুলো বলা রয়েছে কোথায় কী, জম্মু কাশ্মীর, পাটনা, চেন্নাই এখানে দেওয়া রয়েছে। এবং এখানে 10,000 সেটা পোস্ট রয়েছে, কোথায় খালি রয়েছে সেটা তোমরা দেখতে পাচ্ছ, ঠিক আছে। তো এবার বিষয়টা হচ্ছে যে এক্সাম কবে হবে, ফর্ম ফিল আপ কবে হবে। সো খুব শীঘ্রই জানানো হবে, খুব শীঘ্রই নোটিফিকেশান আসবে যে ফর্ম ফিল আপ কবে থেকে স্টার্ট হবে এবং এক্সাম কবে হতে চলেছে, অ্যাডমিট কার্ড কবে হবে, ঠিক আছে। তো এখানে সিলেকশন প্রসেসটা যদি কীভাবে হয় তোমরা জানতে চাও তাহলে আমি তোমাদেরকে বলে দিচ্ছি। এবং 2023 কলকাতার কাট অফ কেমন গেছিলো সেটা আমি বলে দিচ্ছি। তোমরা একটু ধৈর্য ধরে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। তো এটা কিন্তু খুব ভালো পরীক্ষা, তোমরা কিন্তু এখানে অবশ্যই আবেদন করতে পারো, ঠিক আছে। খুব ভালো পরীক্ষা। দেখো, এটা হচ্ছে আরেকবার আমি বলে দিই, সেটা হচ্ছে এখানে দেখো তোমরা দেখতে পাচ্ছ যে এটা হচ্ছে তোমার রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড নিয়োগ করছে এবং এই সমস্ত পদগুলোতে নিয়োগ করা হবে সেটা তো আমি একবার বলেছি। এবং যদি আমরা দেখি এখানে অনেক ভ্যাকান্সি রয়েছে, প্রায় এখানে 10 তো হচ্ছে, এটা তোমার 10,000, এটা হচ্ছে গ্র্যাজুয়েশনদের টোটাল ধরলে আমরা প্রায় 14,000 মতন ভ্যাকান্সি রয়েছে, ঠিক আছে। এবং এটা অনলাইনে কিন্তু অ্যাপ্লিকেশনটা হবে, ঠিক আছে। এবং ক্লাস 12 পাস এবং গ্র্যাজুয়েশন এনি স্ট্রিম থেকে, যে কোনো স্ট্রিম থেকে, বয়স এখানে হতে হবে 18 থেকে 30 বছরের মধ্যে, ঠিক আছে। 18 থেকে 30 বছরের মধ্যে। এবং এখানে সিলেকশন প্রসেসটা কী হবে, প্রথমে CBT 1 হবে, তারপর CBT 2, ঠিক আছে। তারপর স্কিল টেস্ট, তারপর ডকুমেন্টস ভেরিফিকেশন, তারপর মেডিকেল টেস্ট, ঠিক আছে। এই কটা প্রসেসের মাধ্যমে কিন্তু এখানে সিলেকশনটা হয়। তো প্রথমে ফার্স্ট CBT হবে, তারপরে CBT 1, CBT 2, তারপর স্কিল টেস্ট, তারপর ডকুমেন্ট ভেরিফিকেশন, তারপরে কিন্তু সিলেকশন প্রসেসটা হবে। তো এখানে দেখো এই ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু তোমাকে ফর্ম ফিল আপ করতে হবে, ঠিক আছে।
এবার এখানে ফর্ম ফিল আপ করার জন্য কত টাকা লাগে দেখো, এখানে ফর্ম ফিল আপ করার জন্য জেনারেল এবং ওবিসিদের জন্য কিন্তু এখানে লাগে 500 টাকা করে, ঠিক আছে। এখানে বলছে যে 105 অ্যামাউন্ট এবং 400 অ্যামাউন্ট শ্যাল বি রিফান্ডেবল ডিউলি ডিডাক্টিং ব্যাঙ্ক চার্জ অন দ্য অ্যাপিয়ারিং ইন ফার্স্ট স্টেজ, ঠিক আছে। তো ফার্স্ট স্টেজে কিন্তু তোমাকে অ্যাপিয়ারিং করার পরে কিন্তু 400 টাকা তোমাকে ফেরত দেওয়া হবে। তারপর বলছে এসসি এসটিদের কিন্তু এখানে তোমাদেরকে কিন্তু পিডব্লিউদের কিন্তু 250 টাকা করে ফিস ফর্ম ফিল আপের, আর হচ্ছে এই ওবিসি এবং জেনারেলদের জন্য কিন্তু 500 টাকা করে ফিস, সেটা তো আমরা দেখলাম, ঠিক আছে। তো আমরা আবার একবার দেখে নেব যে এখানে সিলেকশনের প্রসেসটা কী রয়েছে। ফার্স্ট একটা সিবিটি হবে, তারপরে সেই সিবিটিতে পাস করলে দ্বিতীয় সিবিটি হবে, তারপর দ্বিতীয় সিবিটিতে পাস করলে তোমাকে স্কিল টেস্ট হবে, স্কিল টেস্টে পাস করার পরে তোমাকে ডকুমেন্ট ভেরিফিকেশন, তারপর মেডিকেল এক্সামিনেশন, মেডিকেল হলেই কিন্তু তোমার ফাইনাল সিলেকশন প্রসেস কিন্তু হয়ে যাবে, ঠিক আছে। তারপর তুমি চাকরিটা কনফার্ম পেয়ে যাবে, ঠিক আছে, এই কটা প্রসেস পার করার পরে। এবারে আমরা জানবো যে স্যালারি সম্পর্কে, ঠিক আছে। তো আমরা যদি এই যে জুনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট, এখানে কিন্তু স্টার্টিং স্যালারি 20,000 টাকা, অ্যাকাউন্টস ক্লার্ক কাম এখানে 20,000 টাকা, জুনিয়র টাইম এখানে 20,000, এখানে 20,000, আর কাম কমার্শিয়াল কাম এগুলো 22,000, ঠিক আছে। এগুলো যে কটা বললাম সব কটা কিন্তু এইচএস পদের, সব কটা এইচএস, এগুলো কিন্তু সব কটা এইচএস। আর যেটা হচ্ছে তোমার গ্র্যাজুয়েশন তার কিন্তু হাই লেভেল, সেটা কিন্তু 33,000 টাকা স্টার্টিং স্যালারি, সেটি কিন্তু 33,000 টাকা স্টার্টিং স্যালারি থাকবে। আর এইগুলো সব কিন্তু গ্র্যাজুয়েশন, এগুলি সব কিন্তু এইচএস, ঠিক আছে, উচ্চ মাধ্যমিক সবগুলো, এগুলো কিন্তু সব দেখতে পাচ্ছ যেগুলো এখানে সবগুলো কিন্তু এইচএসের স্যালারি বললাম, এটা উচ্চ মাধ্যমিকের স্যালারি, ঠিক আছে। এবারে যদি আমরা দেখি গ্র্যাজুয়েশনের স্যালারিগুলো, দেখো গ্র্যাজুয়েশনের স্যালারি দেখো এখানে 25,000 টাকা রয়েছে, 29,000 টাকা, 29,000 টাকা, 29,000 টাকা, 29, 29, 35, ঠিক আছে। তো এগুলো কিন্তু সব গ্র্যাজুয়েশনের স্যালারি, আগেরটা দেখিয়েছিলাম এইচএস, এবারে দেখো গ্র্যাজুয়েশন, সব ভালো স্যালারি রয়েছে, তোমরা কিন্তু এখানে অবশ্যই আবেদন করতে পারো, ঠিক আছে। এবারে যদি আমরা দেখি যে 2023-এ কাট অফ কেমন গেছিলো, দেখো এখানে সমস্ত সিটির নাম রয়েছে আহমেদাবাদ, আজমির, এলাহাবাদ, বেঙ্গালুরু, ঠিক আছে। তো কিন্তু আমরা দেখব শুধু এখানে দেখো জেনারেল, ওবিসি, এসসি আর এসটি, ঠিক আছে। তো আমরা দেখবো কলকাতাটা, সো কলকাতায় যদি আসি, কলকাতায় কিন্তু সব থেকে বেশি কাট অফ গেছিলো। কলকাতায় দেখো জেনারেলদের কাট অফ গেছিলো 79.5 এবং ওবিসিদের 71, ঠিক আছে। তারপর হচ্ছে 67 এসসিদের, আর এসটিদের হচ্ছে 52, ঠিক আছে। ভালো কাট অফ গেছিলো কিন্তু, ঠিক আছে, এখানে তোমরা দেখতে পাচ্ছ ভালো কাট অফ গেছিলো এবং সমস্ত কাট অফ এখানে দেওয়া রয়েছে, তোমরা দেখতে পাচ্ছ কাট অফটা এমন গেছিলো, ঠিক আছে। তোমরা কিন্তু সেইভাবে প্রিপারেশন নিতে হবে। এবার আমরা দেখে নেব যে সিলেবাস এবং পরীক্ষা কিভাবে হয়। আমরা বলেছিলাম যে দুটো স্টেপে পরীক্ষা হয়। দেখো প্রথমে যে সিবিটিটা হয় সেটা হচ্ছে, দেখো এখানে এক্সামটা হয় 90 মিনিটের হয় এবং 100টা এমসিকিউ বেসড কোশ্চেন থাকে, ঠিক আছে। কিসের থেকে? জেনারেল অ্যাওয়ারনেস থাকে, ম্যাথমেটিক্স এবং জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং, এর থেকে থাকে টোটাল 100 নম্বর এবং 90 মিনিট থাকে, ঠিক আছে। দ্বিতীয় নম্বরে যদি আমরা যাই তাহলে আমরা দেখতে পাবো দ্বিতীয় সিবিটিতে হয় তোমার, এখানেও প্রায় 120 মার্ক থাকে, 120টা কোশ্চেন থাকে, এখানেও কিন্তু 120 মার্ক থাকবে, 90 মিনিটের মধ্যে তোমাকে এক্সাম দিতে হবে। দ্য এক্সাম কম্প্রাইজিং 3 সেকশন, জেনারেল কোশ্চেন, জেনারেল অ্যাওয়ারনেস থাকবে, ম্যাথমেটিক্স থাকবে, জেনারেল ইন্টেলিজেন্স এবং রিজনিং থাকবে, ঠিক আছে। সো এই 3টে পোর্শন থেকে কিন্তু তোমাকে 120টা কোশ্চেন থাকবে, 120 মার্ক থাকবে, ঠিক আছে। এখানে কিন্তু তোমাকে পরীক্ষাটা দিতে হবে, ঠিক আছে। এটা কিন্তু শর্টে আমি বললাম যে পরীক্ষা ব্যাপারটা। এবার যদি আমরা সিলেবাসটা দেখি তাও তোমরা এখানে দেখতে পাবে যে সিলেবাসের কথাটা, ঠিক আছে। সিলেবাস মোটামুটি জেনারেল ইন্টেলিজেন্স, রিজনিং, ম্যাথমেটিক্স আর জেনারেল অ্যাওয়ারনেস থাকছে এই 3টে পোর্শন থেকে, ঠিক আছে। তো যদি আমরা দেখি প্রথমে জেনারেল অ্যাওয়ারনেস থেকে থাকছে হিস্ট্রি, জিওগ্রাফি, ইকোনমি, পলিটি, ইন্ডিয়ান পলিটি অ্যান্ড গভর্নেন্স, জেনারেল সায়েন্স আর কারেন্ট অ্যাফেয়ার্স, এইগুলোই থাকছে কিন্তু জেনারেল অ্যাওয়ারনেস থেকে। আর যদি আমরা ম্যাথমেটিক্স থেকে দেখি, ম্যাথমেটিক্স থেকে যেগুলো পাবো সেটা হচ্ছে তোমার নাম্বার সিস্টেম, ডিসিমেল, এলসিএম, এইচসিএফ, রেশিও অ্যান্ড প্রপোর্শিও, টাইম অ্যান্ড ওয়ার্ক, মেজুরেশন অ্যান্ড পার্সেন্টেজ, এলিমেন্টস, স্ট্যাটিস্টিক এটসেট্রা। আর জেনারেল ইন্টেলিজেন্স বা রিজনিং থেকে আমরা পাবো অ্যানালজি, ম্যাথমেটিক্যাল অপারেশন, কোডিং ডিকোডিং, ডাটা সাফিসিয়েন্সি, লজিক, সিলোজিম, তারপর হচ্ছে জাম্বেলিং, ভেন অ্যান্ড ডায়াগ্রাম, পাজেল এটসেট্রা। এইগুলোই কিন্তু মেন সিলেবাস, ঠিক আছে। এগুলো ছাড়াও এক্সট্রা কিছু পড়তে হয়, ঠিক আছে। এগুলো কিন্তু মেন সিলেবাস, শর্টে আমি বলে দিলাম, ঠিক আছে। তো এক জায়গায় বিভিন্ন ভ্যাকান্সি রয়েছে, তোমরা এখানে অন স্ক্রিনে দেখতেই পাচ্ছ, এখানে ভ্যাকান্সির কথা বলা রয়েছে, বিভিন্ন শহরে বিভিন্ন ভ্যাকান্সি। কিন্তু আমরা যদি আমাদের কলকাতাটা দেখি, কলকাতায় দেখো এখানে 3,200
3022টা প্রায় ভ্যাকান্সি রয়েছে, ভালো ভ্যাকান্সি রয়েছে। তোমরা কিন্তু এখানে অবশ্যই আবেদন করতে পারো, আমাদের টেলিগ্রামে যুক্ত থাকো। আমরা কিন্তু এখানে সব কিছুই বলে দেবো যে কবে অ্যাপ্লিকেশন স্টার্ট হচ্ছে। এখনও অ্যাপ্লিকেশন স্টার্ট হয়নি, এটা কিন্তু স্টার্ট হচ্ছে। এটা কিন্তু শুধু একটা প্রি নোটিফিকেশান দিয়েছে ওয়েবসাইট থেকে, রেলওয়ের ওয়েবসাইট থেকে। আর পরে কিন্তু খুব শীঘ্রই কিন্তু এর অ্যাপ্লিকেশন স্টার্ট হবে। সো আমরা সব কিছু বলে দেবো। আমাদের ইউটিউব চ্যানেলটা ফলো করো, এই চ্যানেলটা। আর আমরা টেলিগ্রামেও সব কিছু দিয়ে দেবো, তোমরা সেখান থেকে কিন্তু আপডেট পেয়ে যাবে। সো ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবে, আর কারা কারা এই জবের জন্য ইন্টারেস্ট তারাও জানাবে। এবং চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, আর আমাদের টেলিগ্রামে অ্যাড হয়ে থাকো যাতে করে সমস্ত কিছু আপডেট পেয়ে থাকো। ঠিক আছে, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সকলে ভালো থাকবে।